7 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ারাজুলুন যাকারাল্লাহা খালিয়ান ফাফাদাত আইনা, ওই ব্যক্তিকে আল্লাহ তার আরশের ছায়া নিচে ছায়া দান করবেন যে ব্যক্তি নির্জনে আল্লাহ তাআলাকে স্মরণ করে এবং আল্লাহর ভয়ে জাহান্নামের ভয়ে কন্দনরত থাকে। বলেন সুবহানাল্লাহ। এই ব্যক্তির মধ্যে 2টা জিনিস পাওয়া যেতে হবে। একটা হচ্ছে আল্লাহ তাআলার জিকির করা, আল্লাহ পাককে স্মরণ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা দুনিয়ার মধ্যে অনেক বেশি জিকির করতে থাকে, জিকির করতে করতে তার জিহ্বাটাকে তরুতাজা রাখে, কিয়ামতের ময়দানে সে হাসতে হাসতে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করবে। জিকির আমরা চাইলেও করতে পারি। এই আমলগুলো আমাদের মধ্যে থেকে অনেকবারে ছুটে গেছে, আমাদের কাছে এগুলো গুরুত্ব একদম কমে গেছে। অথচ জিকির করা সময়ের কোনো ব্যাপার না। আমি আমার ডিউটিতে আছি, কাজে আছি, চাইলে মুখে জিকির করতে পারি কি না বলেন? মুখে জিকির করতে পারি, অন্তরের মাধ্যমে জিকির করতে পারি। অনেক জিকির আছে যেগুলো আল্লাহ তাআলার কাছে অনেক বেশি পছন্দনীয়। বুখারী শরীফের একটি হাদিস, সর্বশেষ হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কালিমাতানি খাফিফাতানি আলাল লিসান সাকিলাতানি ফিল মিজান হাবিবাতানি ইলার রহমান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 2টি কালিমা এমন আছে যে কালিমাগুলো পাঠ করতে অত্যন্ত হালকা, মুখের কোনো কষ্ট হয় না, কিন্তু মিজানের মধ্যে অনেক বেশি ভারী এবং আল্লাহ তাআলার কাছে অনেক বেশি প্রিয়। সেই 2টি কালিমা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম বলতে কত সময় লাগে? রাসূল বলেছেন, এই 2টা কালিমা আল্লাহ তাআলার কাছে অনেক বেশি প্রিয়। শুধু তাই না, অন্য এক হাদিসের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি দৈনন্দিন 100 বার সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পড়ে, তাহলে আল্লাহ তাআলা তার সব গুনাহ মাফ করে দিবেন, যদিও সেগুলো সমুদ্রের ফেনা পরিমাণ। সুবহানাল্লাহ বিহামদিহি। তাহলে এই আমলটা আমরা করতে পারি। 7 নম্বরে ব্যক্তি হচ্ছে যে ব্যক্তি আল্লাহ তাআলার স্মরণে জিকির করে এবং আল্লাহ তাআলার ভয়ে কান্নাকাটি করে। দ্বিতীয় শর্ত হচ্ছে আল্লাহ তাআলার ভয়ে, জাহান্নামের ভয়ে কান্নাকাটি করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, 2টা চোখ দুনিয়ার মধ্যে এমন আছে যে চোখগুলোর জন্য আল্লাহ তাআলা জাহান্নামকে হারাম করে দিয়েছেন। অর্থাৎ জাহান্নামের আগুন সেই চোখগুলোকে স্পর্শ করতে পারবে না। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইনানি লা তামাসসুহুমুন নার, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ ওয়া আইনুন বাতাত তাহরুসু ফি সাবিলিল্লাহ। দুনিয়ার মধ্যে এমন 2টা চোখ রয়েছে যে চোখগুলোর জন্য আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছেন। 1 নম্বরে আইনানি তাবকি মিন খাশিয়াতিল্লাহ, যে চোখগুলো আল্লাহর ভয়ে জাহান্নামের ভয়ে কন্দনরত থাকে। বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্য এক হাদিসের মধ্যে বলেছেন, কোনো ব্যক্তি যদি জাহান্নামের ভয়ে, আল্লাহর ভয়ে শুধু এতটুকু পরিমাণ কান্নাকাটি করে যে মাছির দানা পরিমাণ তার কান্না হয়েছে, আর সেই কান্নার পানি চোখ বেয়ে চেহারার মধ্যে এসে গেছে, আল্লাহ তাআলা তার জন্য জাহান্নামকে হারাম করে দেবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। জাহান্নামের ভয়ে, আল্লাহর ভয়ে কান্নাকাটি করলে আল্লাহ তাকে এই পুরস্কার দিবেন। তাহলে এটা হচ্ছে একটা চোখ, যে চোখকে আল্লাহ তাআলা জাহান্নামের জন্য হারাম করেছেন। 2 নম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া আইনুন বাদাত তাহরুসু ফি সাবিলিল্লাহ, জিহাদের ময়দানে আল্লাহর রাস্তায় অথবা ইসলামী রাষ্ট্র পাহারা দেওয়ার জন্য যেই চোখগুলো জাগনা থাকে, সজাগ থাকে, সেই চোখগুলোর জন্য আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছে। সুবহানাল্লাহ বিহামদিহি। তাহলে সম্মানিত হাজিরিন, আজকে আমরা আল্লাহ পাকের আরশের ছায়ার নিচে কিয়ামতের সেই কঠিন মুহূর্তে আল্লাহ পাকের আরশের ছায়ার নিচে কারা কারা ছায়া পাবেন, 7টা শ্রেণীর কথা বললাম। ন্যায়পরায়ণ শাসক এবং যুবক, যে যুবক তার যৌবনকালটাকে আল্লাহ তাআলার রাস্তায় ব্যয় করেছে, ওই ব্যক্তি যার অন্তরটা সবসময় মসজিদের সাথে লেগে থাকে, ওই 2জন ব্যক্তি যারা একজন আরেকজনকে আল্লাহ তাআলার জন্য ভালোবাসে, ওই ব্যক্তি যাকে কোনো মহিলা খারাপ কাজের জন্য আহ্বান করেছে আর সে বলেছে আমি আল্লাহ তাআলাকে ভয় করি, এবং ওই ব্যক্তি যে গোপনে দান করে, এমন দান করে যে তার ডান হাত কি দান করেছে বাম হাত জানে না। 7 নম্বরে ওই ব্যক্তি, যে ব্যক্তি আল্লাহ তাআলার ভয়ে কান্নাকাটি করে, জিকির করে। এই 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তার আরশের ছায়া নিচে ছায়া দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কিয়ামতের ময়দানে তার আরশের ছায়া নিচে ছায়া পাওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।